যেগুলো ঘিরে ধরেছে, আর ঘিরে ধরা পড়েতে এবার আমি বাসের প্রথম সিটটা উঠি, ডান দিকে পুরো সিটটা আমার ছিল আর কি, আমি শুয়ে বসে যেতাম। ওইটা আমার লাস্ট বাসে, তারপর থেকে গাড়ি। আমি খালি মুখ বাড়িয়ে বলেছি ভালো, খুব ভালো। আর ওরা হই হই করে এই সরে যা সাধুবাবু, সরে যা করে বাসকে এসে নিজেরাই সাইড ফাইড করে, না ভুল হয়ে গেছে, না কিছু মনে করবেন না, এদিকে কোথায় শো হ্যান ত্যান এইসব করে নিয়ে আমাদের বাসটা বার করে দিল, বাকি সব আটকে রেখে দিল। ব্যাস। প্রথম শোয়েতে আমরা প্রথম শো করছি বাঁকুড়ার বিখ্যাত জায়গা বলবো না, বর্ধমান থেকেই যাওয়া যায়। সোনামুখী সোনামুখীতে আমাদের ফার্স্ট শো, বইয়ের বউ ছেলে গেছে মেয়েছে, চাঁদা কি হবে গো, বিশাল লোক, সাজঘরে প্যান্ডেল হয় তো এরকম বাঁধতে থাকে, আর ও মেজো ছেলে এই প্যান্ডেলের পিছনে গিয়ে লুকিয়ে আছে, যাত্রাটা ভেঙেছে এবার সব যাবে, তা দেওয়ার পরেতে আমায় ডাকলে চাঁদা শো, আমি গেলাম পিছু পিছু গিয়ে দাঁড়িয়ে আছি। এবার হচ্ছে কি কথা বলতে বলতে, গ্রামের রাস্তা তো, গরু গাড়ি গিয়ে রাস্তায় সেই লিকে ধুলো হয়ে যেত না, এবার সাইকেল নিয়ে সব তাড়াহুড়ো সব প্রথমেই বেরিয়ে যাবে এরকম করছে। একটা বুড়ি হাঁটতে হাঁটতে আসছিল, যে সাইকেলটা নিয়ে বুড়িটার সামনে পড়ে গেছে, বুড়িটা হ্যান্ডেলটা ধরে বললে ভালো, খুব ভালো। আর ও আমার জড়িয়ে ধরেছে, ও মেজো ছেলে, ও চাঁদা আর চিন্তা করতে হবে না, বাবাকে এইটা বললি ফিট, বলে বই হিট, আপনি চিন্তা করতে হবে না, অ্যাকচুয়ালি হিট মানে সুপার ডুপার হিট। আমি ওইটা দেখে অবাক, বুড়িটা একদম হাত দিয়ে বলছে ভালো, খুব ভালো, মানে আমাকে ক্রস করে চলে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত ফিলিংস সব। সোনামুখী আমাদের ফার্স্ট শো, 4টে সিন লাস্টে দিয়েছে আগের দিন, 4টে সিন নিয়ে আমরা সোনামুখী হাই স্কুলে বসে রিহার্সাল করলাম, করে তরুণবাবু ছিল, চান্দা আমি কি আজকে আমার সম্ভব না, আমার পক্ষে আমি শো করতে পারবো না। আপনি শো করতে পারবেন নাকি, সব হয়ে যাবে, কোনো চিন্তা করেন, আমি আছি তো, আপনি মশাই কী করবেন, আপনারটা করে নাম করে বেরিয়ে যাবে না, আমরা কি করবো, এইসব করলো টললো। 4টে সিনকে বসে বসে কেটে কুটে রেডি করে ফেললাম, আমি দেখুন ওইটা 2.5টে সিনে দাঁড় করাবো, আর বাকিটা আমি লিড করবো, আপনারা হ্যাঁ করে যাবেন পাশাপাশি, প্রথম শোটা উঠতে দিই না, তারপর সব শেষ করে নেব। সে সকাল থেকে গিয়ে টিফিন করে রিহার্সাল হচ্ছে ভেতরে, রিহার্সাল দিয়ে মেয়েগুলোকে ডেকে নিয়ে সব রিহার্সাল করে দরজা বন্ধ করে স্কুল ঘরে রিহার্সাল করে নিয়ে রেডি হয়েছি। সে তরুণবাবু পরপর বিছানা হয়েছে, আমি তরুণদা ঘুমোতেই পারছে না, ও চাঁদা কি আমার কীরকম হচ্ছে শরীরটা, কী হচ্ছে, না আপনি অত বড় একটা অভিনেতা তরুণ কুমার, আপনার ভয় কিসে, চলুন না হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। এসব হলো প্রথম শোই তো বাম্পার, প্রায় 10-12 হাজার লোক, প্যান্ডেল ফুল একদম, ওপেন হচ্ছে ওই দিন, ওটা কোন জায়গায়? সোনামুখী, বাঁকুড়ার সোনামুখী, প্রথম রজনী, সেই যে ফাটাফাটি হয়ে গেল। এই পাঞ্জাবি তারপরে বছর কেনা, এই পাঞ্জাবিটা খুব ভালো টাকা বলো, বলো না। আমি বিভিন্ন টিউনিংয়ে বলতাম, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলতাম। এই ভাস্তারায় শো হয়েছিল, তারপর দিন বাজার যাচ্ছি, সেই সব বাচ্চাগুলো অব্দি চেঁচাচ্ছে এরকম পেছনে, মানে আমি চামচা করতে তখন তারা ভুলে গেছে, এই পাড়া দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, তারপর দিন ছুটি ছিল, রাস্তা শুয়ে পড়ে সব পিছু পিছু আমার গরম করতে করতে যাচ্ছে বাজার অব্দি, গ্রুপে সব লোক দেখেছিল। ভাস্তার ম্যান্ডেল খুলে দিয়েছিল, রাখতে পারিনি। এবার আমি বাড়ি থেকে বেরিয়েছি, এই ঠিক ভাস্তারা যাবো তো, অসুবিধা কি আছে, গাড়ি এসছে, সেদিন ভৈরব টলব সব এসেছে, ভৈরব দেখে বলছো চাঁদবাবু লেট করে ফেললেন তো, আমি লেট কেন,
আপনার যাত্রার তো টাইম আছে 6:30। তা কটা বাজে? এখন 6:45 বাজে। আর আমার মেকআপ তো আপনি জানেন, খালি ড্রেসটা পরবো, স্টেজে নেমে যাবো, জুতোটা গলাবো, বেরিয়ে যাবো, হাতে ছড়িটা নেবো, চলে যাবো। দিয়ে তখন বলছে যে না, বুঝতে পারছেন কী হয় আজ, বুঝতে পারছেন না, কিচ্ছু হবে না, আপনি বসুন না, এটা আমার গ্রাম। দিয়ে প্রথমেই দর্শকদের মানে ইয়েকে উদ্যোক্তাকে ডাকলাম, থেকে বললাম আগে প্যান্ডেলটা খুলে দিন, আর লোক করবেন না, প্যান্ডেল খুলে দিন, বিপদ হয়ে যেতে পারে। প্যান্ডেলটা খুলে দিলে যাত্রা হলে পিন করলে শব্দ পাওয়া যাবে, অন্তত 15,000-এর উপর লোক। মানে ওই মাঠটা একটা চুল দাঁড়িয়েছিল না, পাকা রাস্তা অব্দি ভর্তি হয়ে গেছিলো, মানে কোনো গাড়ি যেতে পারছিল না, মানে হঠাৎ করে অ্যাম্বুলেন্স নিয়ে এলে বিপদে পড়ে যেত। পাকা রাস্তার উপর লোক বসে পড়েছে, এত লোক হয়েছিল। সব ইতিহাস, কোনো লোকের সেই ধৈর্য নেই।